সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই, গাছটাতে একটু ফুল কম আছে, তবে একবার ফুল হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ফুল নিয়ে আসার জন্য আপনি কী ধরনের পরিচর্যা করবেন সেটাই আজকে বলবো। কারণ গাছে প্রচুর পরিমাণে ফুল থাকলে ভিডিও করা যেতেই পারে, খুব সহজ ব্যাপার, কিন্তু গাছে যখন ফুল কমে যাবে আবার নতুন করে ফুলটা কী করে নিয়ে আসবে সেটা জানা অত্যন্ত জরুরি। আমার যারা পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমি একবার গাছে ফুল কম থাকলে তখন একটা ভিডিও নিয়ে আসি, আর একটা গাছ ভর্তি যখন থাকে তখন একটা নিয়ে আসি। তো একটুখানি গাছটার সম্পর্কে বলার আগে, গাছটা তো সবার কাছে থাকে না, তো একটুখানি পরিচয় দিয়ে দিই। অ্যাকচুয়ালি এই গাছটির নাম হচ্ছে কেপ হানিসাকাল। কেপ হানিসাকাল কিন্তু এটা ইংরেজি নাম, তবে এর সায়েন্টিফিক নেম কিন্তু টেকোমারিয়া ক্যাপেনসিস। এই টেকোমারিয়া ক্যাপেনসিস গাছটিকে আমরা সাধারণত টেকোমা বলে কিন্তু জানি, কারণ টেকোমা অনেক রকম জাতের রয়েছে, আমার কাছে 3-4টি জাত রয়েছে, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছেন। সে যাই হোক, আর এই গাছটিকে আমরা সৌন্দর্যায়নের জন্য অর্থাৎ ফুলের জন্য গাছ বসালেও এই গাছটির একটি আয়ুর্বেদিক গুণ অর্থাৎ ঔষধি গাছ হিসাবে এর একটা পরিচিতি আছে। বিশেষ করে ব্যথা নিবারণের জন্য এবং অনিদ্রা দূরকরণের জন্য কিন্তু এই গাছটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গাছটি যদি মাটিতে বসান তাহলে 2 থেকে 3 মিটার উচ্চতা এমনিতেই হয়ে যায়, তবে টবে 1 মিটার বা 1.5 মিটারের বেশি না করাটাই উত্তম। এর ফ্যামিলি হচ্ছে বিঙ্গোনিয়াসি। তো এত কিছু জানার দরকার নেই, শুধু গাছটা আমরা জানবো কোন ধরনের মাটিতে বসাবো আর গাছটার পরিচর্যা কীভাবে করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু থেকেই জেনে নেব গাছটার সম্পর্কে ন্যূনতম কিছু টিপস। গাছটি যেহেতু একটুখানি বড় হয়, তো আমি একটু বড় পটেই বসেছি, এতটা বড় নয়, তবে আমার টপটা একটু বড় বসি বলে আমি কিন্তু এখানে 4 ইঞ্চির থেকেও একটু বেশি খালি রেখেছি মাটি। ওই সময়টা আমার ঠিক 10 ইঞ্চির টব না থাকার জন্য। সে যাই হোক, যেহেতু বহু বর্ষজীবী গাছ, একটু বড় টব হলে সবচেয়ে উত্তম। গাছটিতে যখন ফুল আসে তখন একেবারে গোলাপিময় হয়ে যায়। এর আরও অন্যান্য কিছু কালার, হলুদ এবং সাদা দেখেছি আমি, আমার কাছে যদিও নেই। ফুলটি যে একেবারে খুবই সুন্দর তা নয়, তবে একসঙ্গে যখন অনেকগুলো ফুল ফুটে যায় তখন একটা গেরুয়া কালার টাইপের একটা যে হয় আর কি, সেটা দারুণ লাগে দেখতে তখন। আর লো মেনটেন্স গাছ, তেমন কোনো রোগ পোকা নেই, তেমন কোনো বালাই নেই, তবে কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন তবে গাছের প্রচুর ফুল পেতে পারেন। তো একটুখানি টবের কথা বললাম, এর মিডিয়ার কথা বলি। মিডিয়া এমন বিশাল স্পেশাল কোনো মিডিয়া দরকার পড়ে না। 30 থেকে 40% গার্ডেন সয়েল বা সম পরিমাণ যদি কম্পোস্ট নিতে পারেন বা একটু কম নেবেন, বালি দিয়ে ওয়েল ড্রেনেজ করবেন। গাছটা একটু জল বেশি খায়, তবে একটা মজার জিনিস হচ্ছে যে একটু জল কম বা একটু জল বেশি হলে কিন্তু গাছের খুব একটা ক্ষতি হয় না। যেমন বর্ষাকালে একটু জল বেশি বা একটু জল কমও হয়ে যায় খরা সিজন, তবুও কিন্তু গাছটা সহজে মরে যাবে এমন ব্যাপারটা নয়। এবার চলে আসবো, রাখবো কোথায়। এই গাছগুলো সবসময় রোদ পছন্দ করে, কিন্তু তো রোদযুক্ত গাছে ফুলও বেশি হয়। শেডে রাখবেন না, ছায়াযুক্ত জায়গাতে রাখবেন না। শেডে রাখলে কিন্তু একটুখানি মানে ফুলটা কম চলে আসবে। খাবারের যদি কথা বলি, আমরা কিন্তু এই গাছটা যে প্রতি বছর রিপোর্টিং করতে হয় তবে এমনটা নয়, তবে 2 বছর 3 বছর পর করলে খুব ভালো। কিংবা অনেক সময় করতে হয় কি, ধরেন এই বছর আমি করিনি, কিছু মাটি তুলে নিলাম, তুলে নিয়ে কিছু নতুন মাটির সঙ্গে কম্পোস্ট মিশিয়ে দিয়ে দিলাম, বাস তাতেই হয়ে যায়। আর যেটা জিনিস করতেই হবে আপনাকে সেটা হচ্ছে, ফুল হয়ে যাওয়ার পরে একটা কালো মতো স্টিক থাকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালো মতো স্টিকটা। এবার ওই স্টিকটাকে যদি আপনি কেটে দিতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে তাহলে সেখান থেকে মিনিমাম দুটো ব্রাঞ্চ কিন্তু এই যে বেরোয়। যেখানে স্টিকটা কাটবেন সেখানে 2টো ব্রাঞ্চ আছে। তো ওই জন্য এই কালো এইটা স্টিকটা দেখতেও খারাপ লাগে, আর কেটে দিলে ফুলটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। প্রত্যেকটাতে আছে, দেখেন প্রত্যেকটাতে এরকম কালো স্টিকটা আছে। তো এটাকে একটু ধরে ধরে কেটে দেবেন। সেটা তো কত মাস 2 মাস পর পরে এটা হয়। একবার ফুল হয়ে গেল, স্টিকটা কাটলেন, নতুন শাখা বেরোলো, আবার ফুল হবে। তবে একটা কথা মনে হয়, এভাবে কাটার পরে এইবার আপনাকে দিতে হবে কিন্তু একটু খাবার। গাছটা তখন বৃদ্ধিও হবে আর ফুলও দেবে। তো এমন আমরা খাবার দেবো যেখানে গাছ বৃদ্ধি করার জন্য নাইট্রোজেন থাকে আর ফুল নিয়ে আসার জন্য পটাশ থাকে। তো এইরকম একটা খাবার, সবচেয়ে রাসায়নিক খাবার যেটা হয় সেটা হচ্ছে 10-26-26। তো গাছের গোড়াটা এমনিতে তো নরম হয়ে আছে, জল একটু ভেজে আছে,
অ্যাকচুয়ালি খাবার যেদিন দেবেন তার আগের দিন একটুখানি জল দিতে পারলে খুব ভালো হয়। তো আজকে আমার জল দিতে হবে না, গতকালকে বৃষ্টি হয়েছে। কতটা? 1 চামচ। কারণ যেহেতু আমি প্রতিনিয়তই দিতে থাকবো, আর বর্ষাকালে খুব একটা খাবার দরকার পড়ে না, বৃষ্টির জলটাই কিন্তু অনেকটা খাবারের কাজ করে। তো এইটুকু দিলাম, দিয়ে একটু নিড়ানি দিয়ে আমি এটাকে, মাটিগুলো খুবই সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছেন, একেবারে হালকা মাটি, মানে এখানে কম্পোস্ট প্রচুর পরিমাণে আছে বলে এইরকম হয়, মাটিটা এঁটে যায় না। তো যাই হোক, জল দেবো না, কারণ জল মাটিতে একটু ময়েস্ট আছে। বৃষ্টি না হলে জল দিতাম, তো বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এইভাবে কিন্তু রেখে দিতে হবে। এবার যেটা রোগ পোকার কথা বলি, রোগ পোকা তো বলতেই হয়, রোগ পোকা তেমন কিছু লাগে না। কখনো সখনো হয়তো এক একটা জায়গাতে হয়তো দেখলেন মিলিবাগ এসছে, তখন তো একতারা দিয়ে দেবেন। আর অন্য গাছে যখন আপনি নিম অয়েলটা দেবেন, ফ্রেশ গাছে দেবেন। গাছের পাতা হলুদ হয় কিন্তু বর্ষাকালে। লাস্ট পয়েন্ট যেটা বলবো, তো হলুদ পাতা হওয়ার আপনার 3টি কারণ থাকে: অতিরিক্ত জল বা জলের অভাব। এ দুটো তো হয়। তো বর্ষাকালে জল অভাব হবে না, তাহলে অতিরিক্ত জলের জন্য হতে পারে, অথবা যে কোনো কারণে হোক ক্লোরোফিলের অভাব হলে কিন্তু পাতা হলুদ হয়। আর পাতা হলুদ হইলে তাহলে প্রাকৃতিকভাবে যে খাবারটা তৈরি করে গাছ, সেটা একটু ব্যাহত হয়। এই জন্য অ্যাপসাম সল্ট মাসে একবার অবশ্যই দেবেন। অ্যাপসাম সল্ট বলতে অ্যাকচুয়ালি এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, আর এর রাসায়নিক নাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন, ম্যাগনেসিয়াম সালফেট। এটা দেখতে ঠিক চিনির মতো, একটু লম্বা। এইটা একটু গাছের গোড়ায়, এটাকে স্প্রেও করা যায়, যেমন যেগুলো ইনডোর প্লান্ট আপনার, সেগুলোতে আপনি কিন্তু 1 গ্রাম দিয়ে দ্রবণ তৈরি করে এটাকে স্প্রে করলেও কিন্তু গাছ এটা সেখান থেকে গ্রহণ করতে পারে। এটা আমরা গাছের গোড়াও দিতে পারি, সরাসরি ফয়েল মানে মাটির সঙ্গে মিশিয়েও দেওয়া যায়, এভাবে দিয়ে মাসে কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না এটা মাটিতে। ব্যাস বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো গাছ নিয়ে, আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।